হ্যালো ফ্রেন্ডস, সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের শেখাবো পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক, যে অঙ্কগুলো মূলত চাকরির পরীক্ষায় বারবার পড়ে এবং ক্লাস পরীক্ষাও বারবার পড়ে। সেই অঙ্কগুলো কিভাবে তোমরা সহজে পারবে তার শর্টকাট ট্রিক্সটা কি সেটা আমরা আজকে জেনে নেব। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, চিনির দাম 25% বৃদ্ধি পেলে মাসিক খরচটাকে যদি আমার অপরিবর্তিত রাখতে হয় তাহলে চিনির ব্যবহারটা কত শতাংশ কমাতে হবে। তো এই অঙ্কগুলো ইন জেনারেল প্রসেসে আমরা করতেই পারি, কিন্তু সেটা করতে গেলে প্রায় 3 থেকে 4 মিনিট লেগে যেতে পারে। তো আমরা কিভাবে চাকরির পরীক্ষার জন্য সহজে করতে পারি কয়েক সেকেন্ড ব্যয় করে, সেই ট্রিক্সটা আজকে আমরা শিখে নিই। দেখো, 25% এখানে বেড়েছে, তো এটার জন্য তো এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে? 25/100 প্লাস 25 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 25/125 ইন্টু 100%, তার মানে 25×5 = 100, 5কে এটা দিক বললে হচ্ছে 20%। অর্থাৎ যদি 25% চিনির দাম বা কয়লার দাম যদি বেড়ে যায়, আমাকে যদি খরচটাকে সেম রাখতে হয় তাহলে আমাকে চিনি ব্যবহারটা নিশ্চয়ই বা কয়লার ব্যবহারটা কমাতে হবে। তাহলে কত শতাংশ কমাতে হবে? 20% কমাতে হবে। তো এই ট্রিক্সটা যদি আমরা ফলো করতে পারি বা এই ট্রিক্সটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে দেখো মাত্র কয়েক সেকেন্ড ব্যয় করে আমরা অঙ্কগুলোকে করতে পারবো। তো এটার জন্য আমি কীভাবে বার করলাম, দেখো আমরা ভালো করে জিনিসটাকে বুঝে নিই। দেখো, আমার কি অফ কমোডিটি এখানে ইনক্রিজ হয়েছে, মনে করো X% ইনক্রিজ হয়েছে, তাহলে আমার খরচটা সেম থাকতে হবে। খরচ এখানে আমার সেম আছে, খরচ ধরে নিচ্ছি প্রাইস অফ কমোডিটি ইনক্রিজ করেছে X%, এটা আমার ইনক্রিজ হয়েছে, মানে অর্থাৎ বাড়লো, বৃদ্ধি পেল। যদি আমার খরচ বাড়ে, প্রাইস অফ কমোডিটি ইনক্রিজ করলো X%। আচ্ছা, কনজামশন, আমার ব্যবহার কতটা কমাতে হবে? কনজামশনটাকে নিশ্চয়ই রিডিউস করতে হবে, সেটা কত পার্সেন্ট সেটা আমি বার করতে হবে। আর এখানে আমার এক্সপেন্সটা সেম আছে, খরচ সেম, ঠিক আছে। কনজামশনটাকে আমাকে রিডিউস করতে হবে, সেটা কত পার্সেন্ট? যদি আমার প্রাইস অফ কমোডিটি অর্থাৎ জিনিসের দাম যদি আমার বেড়ে যায়, X% যদি আমার ইনক্রিজ করে, তো সেটার জন্য আমরা সিম্পল ট্রিক্স মনে রাখবো। X ধরো যদি বেড়ে যায় তাহলে X/100 প্লাস X ইন্টু 100%। শুধুমাত্র এই ট্রিক্সটাকে আমরা ফলো করব। যদি কোনো জিনিসের দাম X% বেড়ে যায় তাহলে আমরা মনে রাখবো X/100 প্লাস X ইন্টু 100%। যেমন এই অঙ্কটা ছিল, চিনির দাম 25% বেড়েছে, তাহলে মাসিক খরচটাকে যদি আমরা সেম রাখতে চাই, যদি আমি 100 টাকা আগে ব্যবহার করতাম, এখনও 100 টাকা ব্যবহার করব, তাহলে চিনির ব্যবহারটাকে নিশ্চয়ই কমাতে হবে। আমি 100 টাকায় কম জিনিস পাবো, তাহলে চিনি ব্যবহার শতকরা কত শতাংশ কমাতে হবে? তাহলে এটার জন্য আমার সিম্পল ট্রিক্স মাত্র এই কয়েক সেকেন্ড ব্যয় করে আমরা বার করতে পারি। তো চিনির ব্যবহার আমার কমাতে হবে 20%। পরের এক্সাম্পলটা আমরা নিয়ে নিই বিষয়টা আরো ভালো করে বোঝার জন্য। একই টাইপের অঙ্ক, কয়লার দাম 20% বেড়ে গেছে, ঠিক আছে, মাসিক খরচটাকে আমাকে সেম রাখতে হবে, তো কয়লার ব্যবহারটা আমাকে নিশ্চয়ই কমাতে হবে। তো সেটা কত শতাংশ কমাতে হবে? আপনার কয়েক সেকেন্ডের মধ্যে কী করে করবো? দেখো, এই ট্রিক্সটাকে আমরা ফলো রাখবো বলেছিলাম। প্রাইস অফ কোয়ান্টিটি এখানে X% ইনক্রিজ করেছে, তাহলে এখানে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচটা কত শতাংশ কমাতে হবে আমরা সহজেই বার করতে পারি। 20/100 প্লাস 20 ইন্টু 100%। শর্ট ট্রিক্স ব্যবহার করে আমরা এইভাবে করতে পারি। তার মানে এটা হচ্ছে 20/120 ইন্টু 100%, 20/6 120, তার মানে 106%। এটা আমার অ্যান্সার হবে। তার মানে 106 যদি আমরা করি 16×2=3%, এটা ক্যালকুলেশন করলে এটা আসছে। দেখো, এই ট্রিক্সটা যদি আমরা ফলো করি কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারি। যদি এরকম বলা থাকে A is X% greater than B, তাহলে B will be X/100 প্লাস X ইন্টু 100% লেসার দেন A। তার মানে যদি এটা B এর থেকে X% বড় হয়, যদি আমরা এটাকে বাংলায় করে বলি, এটা যদি B এর থেকে X% বড় হয়, তাহলে বিটা কি হবে? বিটা কিন্তু তার মানে এই নয় যে বিটা X% ছোট, তখন কিন্তু কতটা ছোট হয়ে যাবে? X/100 প্লাস X ইন্টু 100%, সেই কতটা ছোট হবে। তাহলে যদি এরকম বলা থাকে এটা বি এর থেকে X% বড়, তার মানে কিন্তু এটা নয় যে বিটা X% ছোট, তখন কিন্তু কি হয়ে যাবে? বিটা কতটা ছোট হয়ে যাবে? এর থেকে ছোট কতটা হয়ে যাবে? X/100 প্লাস X ইন্টু 100%। অর্থাৎ আগের যেটা আমরা করলাম, যেটা শিখলাম, যেটা চিনির অঙ্ক বা কয়লার অঙ্কের ক্ষেত্রে যে টেকনিকটা আমরা শিখলাম, ঠিক সেম প্রসেস। অর্থাৎ যদি এই ধরনের অঙ্ক থাকে, যদি এর স্যালারিটা এর বেতন যদি 25% 25% বি এর থেকে বেশি হয়, মোর দ্যান বি, তাহলে বি এর স্যালারিটা কী হবে? বি এর স্যালারিটা নিশ্চয়ই কম হবে। কতটা কম হবে?
কম হবে তখন আমরা এটা এক্স এর জায়গায় 25 বসিয়ে নেবো, অর্থাৎ 25/100 প্লাস 25 ইন্টু 100%, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 25/125 ইন্টু 100%, তার মানে এটা করলে আমরা পাবো 20%। অর্থাৎ যদি এ এর স্যালারিটা বি এর থেকে 25% বেশি হয় তাহলে বি এর স্যালারিটা কিন্তু এ এর থেকে 20% কম হবে, এই জিনিসটাকে আমরা মনে রাখতে হবে। এবার আমরা একটু ডিক্রিজের অঙ্কগুলো একটু করি, অর্থাৎ যে স্যালারিটা 30% লেস দেন বি, অর্থাৎ এর স্যালারিটা বি এর থেকে 30% কম, তাহলে নিশ্চয়ই বি এর স্যালারিটা বেশি এর থেকে কতটা সেটা আমাকে বার করতে হবে। তো সেটা আমরা কিভাবে বার করতে পারি, আগের অঙ্ক কি শিখেছিলাম, যদি আমরা x% বেশি হয় তখন বিটা ছোট কতটা, x/100 প্লাস এক্স ইন্টু 100% ছিল, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব x/100 মাইনাস এক্স ইন্টু 100%, তাহলে এখানে x% লেস, অর্থাৎ এখানে এক্সটা হচ্ছে 30% লেস, তাহলে এটার জন্য আমরা সহজেই বার করতে পারি 30/100 মাইনাস 30 ইন্টু 100%। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 30/70 ইন্টু 100, 0 কেটে দিতে পারি, তার মানে এটা পাবো 300/7, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি ছোট, তাহলে কিন্তু অপরটা বেশি হয়ে যাবে, কতটা বেশি হয়ে যাবে, x/100 প্লাস এক্স ইন্টু 100%। যদি গ্রেটার দেন দেওয়া থাকে x% গ্রেটার দেন, তখন কিন্তু আমরা কি ট্রিক্স ফলো করবো, x/100 প্লাস এক্স ইন্টু 100%। যদি লেস দেন দেওয়া থাকে তাহলে নিশ্চয়ই আরেকটা বেশি হয়ে যাবে, কতটা বেশি হয়ে যাবে, x/100 মাইনাস এক্স ইন্টু 100%, অর্থাৎ এই দুটো ট্রিক্স আমরা ব্যবহার করব। অর্থাৎ খরচের ক্ষেত্রেও আমরা এই ব্যবহার করব, যদি x% কমে যায় তাহলে x% যদি বেড়ে যায় দাম তাহলে খরচ এতটা কমাতে হবে, আর যদি x% খরচ কমে যায় তাহলে ব্যবহার তুমি বাড়াতে পারবে, তখন কিন্তু এত শতাংশ বাড়াতে হবে, অর্থাৎ এই ট্রিক্সগুলো আমরা ব্যবহার করব। আবার যদি স্যালারির অঙ্ক বা এই ধরনের অঙ্ক থাকে যে কোনো নাম্বারটা এত শতাংশ বেশি, তাহলে আমরা এই ট্রিক্সটা ফলো করব, অপরটা ছোট হয়ে যাবে। আর যদি কোনো অঙ্কে যদি কোনো অঙ্ক এরকম দেওয়া থাকে যে একটা সংখ্যা আর একটা সংখ্যার থেকে x% ছোট, তাহলে অপরটা নিশ্চয়ই বেশি হয়ে যাবে, কতটা বেশি হয়ে যাবে, x/100 মাইনাস এক্স ইন্টু 100% বেশি হয়ে যাবে। এটা বি এর থেকে বেশি, কতটা বেশি, 50% বেশি, এ বেশি, এটা বেশি, ঠিক আছে, এ বেশি। আচ্ছা, তাহলে বি এরটা নিশ্চয়ই কম, বি এর স্যালারি কম, কত শতাংশ কম হবে, তাহলে বিটা কম, তাহলে কত শতাংশ কম হবে, তখন কি হবে, 50/100 প্লাস 50 ইন্টু 100%, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 50/100 150 ইন্টু 100%, তাহলে এটাকে আমরা পাচ্ছি 33.13%। অর্থাৎ এ যদি বি এর থেকে 50% বেশি হয় তাহলে বিটা নিশ্চয়ই কতটা কম হবে, এর থেকে 33.13% কম হবে। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো আমরা এই ট্রিক্স ফলো করে করতে পারি। এবার আমরা শিখবো একটু অন্য টাইপের অঙ্ক, আমরা এসএসসি ডাব্লিউবিসিএস ব্যাংক প্রায় দেখতে পাই, তো যদি আমরা সিম্পল ট্রিক্সটাকে ফলো করতে পারি তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলোকে করতে পারি, এবং যাতে করে আমাদের পরীক্ষাটা কিন্তু খুব সহজ হতে পারে। তো দেখো, যদি 10% দাম কমে যায় তো এটার জন্য আমরা কি ব্যবহার করব, কত সহজে করতে পারি, আমরা উপরে লিখবো 10 আর নিচে লিখে নেবো 100 মাইনাস 10 ইন্টু 100%। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 10/90 ইন্টু 100%, তাহলে এটার জন্য আমরা করবো 100/9 ইজিক্যাল টু 11.9%। এটাকে মনে রাখবো x/100 মাইনাস এক্স ইন্টু 100%। এইভাবে যে কোনো অঙ্ককেই আমরা সহজেই করতে পারি। যদি এরকম বলা থাকে জল বরফে পরিণত হলে আয়তন 10% বাড়লো, তাহলে বরফ জল হলে শতকরা তার আয়তন কত শতাংশ কমবে, এই ধরনের অঙ্ক আমরা চাকরির পরীক্ষায় দেখতে পাই বা এমনি ক্লাস পরীক্ষাও দেখতে পাই। তো এই অঙ্কগুলো যদি আমরা সিম্পল ট্রিক্সটাকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলোকে করতে পারি। এবার একটু অন্য টাইপের অঙ্ক নিয়ে দেখো, এইবারে যে কোশ্চেনটা দেওয়া আছে একটুখানি আলাদা টাইপের অঙ্ক। স্যালারি অফ এ ওয়ার্কার ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড আফটার দ্যাট রিডিউসড বাই 10%, অর্থাৎ যে পরিমাণ বৃদ্ধি পেয়েছিল পরে আবার সেই পরিমাণই কমলো। তার মানে এটা কিন্তু এই নয় যে স্যালারিটা যা ছিল তাই হয়ে গেল, এটা কোনোদিনই হবে না। 10% যদি বাড়লো তাহলে যে পরিমাণ বাড়লো সেই টাকার আবার 10% কমে গেছে, তাহলে কি হবে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন স্যালারি, স্যালারিটা কত শতাংশ বাড়লো বা কমলো। তো এটার জন্য আমরা মনে রাখবো যদি যে পরিমাণ বাড়ে সেই পরিমাণে যদি কমে তাহলে স্যালারিটা সবসময় কি হবে, রিডিউস হবে, কমে যাবে, ঠিক আছে, স্যালারি কমে যাবে, স্যালারি সবসময় কমবে। তাহলে কি আমরা মনে রাখবো, যদি স্যালারিটা যে পরিমাণ বাড়লো সেই পরিমাণই যদি কমে যায় তাহলে স্যালারি সবসময় কমবে, পার্সেন্টেজ রিডিউস হবে, ইনক্রিজ হবে না। তো কত শতাংশ কমবে সেটার জন্য আমরা কি মনে রাখবো, এটা কি করে সহজে বার করব, এটা কত শতাংশ কমবে, পার্সেন্টেজ রিডিউস ইজিক্যাল টু, এটা আমরা মনে রাখবো কত, আমি বললাম বারবার যেটা রিডিউস হবে,
ঠিক আছে, এই ধরনের অঙ্ক থাকলে আমার মনে রাখতে হবে যেটা রিডিউস হবে। কত শতাংশ রিডিউস হবে এটা আমি মনে রাখবো 10 × 10/100, ঠিক আছে, এই এত পার্সেন্ট কমবে, অর্থাৎ এটার অ্যান্সার করলে এটা হচ্ছে 1% কমবে। তো এটার জন্য আমরা কি করে বার করব, যদি x% ইনক্রিজ হয়, স্যালারি যদি ফার্স্টে x% ইনক্রিজ হলো, তারপরে আবার x% রিডিউস হলো, কমে গেল, তাহলে টোটাল চেঞ্জ কি হলো, x²। তো এটার জন্য আমরা মনে রাখবো x²/100, এই এত শতাংশ কমবে, স্যালারি রিডিউস হবে। আলটিমেটলি এটা কি হবে, অর্থাৎ যদি সেম পরিমাণে বাড়ে এবং সেম পরিমাণে কমে, তাহলে কি হবে, স্যালারিটা রিডিউস হবে কত শতাংশ, x²/100 বা x% অফ x, তার মানে এইটা, ঠিক আছে, অর্থাৎ x²/100 আমার কমে যাবে। এখানে আমার 10% কমেছিল, 10% বেড়েছিল, তাহলে x² মানে 10² মানে যদি আমরা করতাম 100/100, অর্থাৎ এটা করলে আমার 1% কমবে। তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা এইরকমভাবে করব। পরের যে কোশ্চেনটা আছে, কোনো জিনিসের দাম প্রথমে 12% বৃদ্ধি করা হলো, তারপরে আবার সেই জিনিসটার দাম 12% কম করা হলো, তাহলে শতকরা কত শতাংশ লাভ বা ক্ষতি হবে, বা শতকরা কত শতাংশ দাম বৃদ্ধি বা হ্রাস পেল। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, আমি কি বলেছিলাম, যদি একই হারে ইনক্রিজ করে দাম এবং একই হারে যদি কমানো হয়, দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে, তো দাম বাড়ার কোনো কোশ্চেনই আসছে না, বৃদ্ধি কোনো সময় পাবে না। দামটা আমি কি বলেছিলাম, বারবার যদি একই হারে বৃদ্ধি পায় এবং একই হারে যদি হ্রাস পায়, তাহলে দাম সবসময় হ্রাস হবে, অর্থাৎ জিনিসটার দাম আলটিমেটলি কমে যাবে। তো কত শতাংশ কমবে আমরা কি করে বলেছিলাম, আমরা বলেছিলাম x²/100 কমে যাবে, অর্থাৎ যদি এখানে আমরা 12 গুণ করে দিই, 12 × 12/100, তার মানে কি হচ্ছে 144/100, অর্থাৎ কত শতাংশ কমবে, 1.44% কমবে। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা সহজেই করতে পারি, শুধুমাত্র এই ট্রিক্সটা যদি আমরা ফলো করতে পারি। x²/100 অর্থাৎ x²/100% হারে কিন্তু দামটা কমে যাবে, অর্থাৎ যদি আমরা লাভ ক্ষতির কথা বলতাম, প্রফিট অ্যান্ড লসের কথা বলতাম, তাহলে কিন্তু কি হতো, 1.44% লস